ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা এর আগের ক্লাসে যেটা করেছিলাম ফ্লুইড প্রেসারের, আমরা আপ টু নিউমেরিক্যালস গুলো সব করেছিলাম। এই ক্লাসে আমরা ফ্লো অফ লিকুইড এই টপিকটা শুরু করব। তাহলে ফ্লো অফ লিকুইডের ফার্স্ট যেটা আসে, হোয়াট ইজ আইডিয়াল ফ্লুইড। আইডিয়াল ফ্লুইড কাকে বলে? ঠিক আছে, আইডিয়াল ফ্লুইডের দুটো ক্যারেক্টারিস্টিক্স থাকে। নাম্বার ওয়ান, ইট ইজ নন কম্প্রেসিবল। নন কম্প্রেসিবল মানে কি? এটা হচ্ছে, ধরো এখানে কোনো একটা ফ্লুইড রয়েছে, কোনো একটা কন্টেনারে একটা ফ্লুইড রয়েছে। আমরা যতই একে চারিদিক থেকে যতই ফোর্স দিই না কেন, এই ফ্লুইডের ভলিউম কিন্তু চেঞ্জ হবে না। দিস ইজ দ্য কনসেপ্ট অফ নন কম্প্রেসিবল। আর সেকেন্ড হচ্ছে নন ভিসকাস। নন ভিসকাস মানে কি? মানে আমার যার ভিসকোসিটি জিরো। এবার ভিসকোসিটি কি সেটা আমরা পরে আলোচনা করব। চলো নেক্সট টপিক। স্ট্রিমলাইন ফ্লো। স্ট্রিমলাইন ফ্লো কাকে বলে? ধরে নাও কোনো একটা লিকুইডের মধ্যে বেশ কিছু পার্টিকেলস আছে। এবার এই যে পার্টিকেলসটা, ধরো এখানে একটা এ পার্টিকেলস আর তার পরে একটা পার্টিকেলস আছে বি। যদি এ পার্টিকেলসটা এই পয়েন্ট থেকে ইন দিস ডিরেকশনে সি অবধি যায়, তাহলে বি পার্টিকেলটাও যখন এখানে আসবে সেও এক্স্যাক্টলি সেম পাথ ফলো করে সি তেই যাবে। তাহলে এখানে কি হলো, প্রিভিয়াস পার্টিকেলটা যে ডিরেকশন বা যে পাথ ফলো করছে, প্রিভিয়াস পার্টিকেলটা যে পাথকে ফলো করছে, সেখানে যদি আমাদের এর পরের পার্টিকেলসটা, নেক্সট পার্টিকেলটাও যদি এক্স্যাক্ট সেম পাথ ফলো করে উইথ দ্য সেম ভেলোসিটি, তাহলে আমরা এই ধরনের ফ্লোকে বলবো স্ট্রিমলাইন ফ্লো। দিস কাইন্ডস অফ ফ্লো ইজ কল্ড স্ট্রিমলাইন। তাহলে এখানে কি হলো, এখানে একটা পার্টিকেল অন্য পার্টিকেলের ফলো যে পাথটাকে ফলো করছে। আর একটা জিনিস আছে যেটাকে বলে টারবিউলেন্ট ফ্লো। টারবিউলেন্ট ফ্লোটা কি? টারবিউলেন্ট ফ্লোটা হচ্ছে যখন এখানে এ পার্টিকেল আছে আর এখানে একটা বি পার্টিকেল আছে। ধরো এ পার্টিকেলটা এই P1 পয়েন্ট থেকে সি অবধি গেল, বি পার্টিকেলটা যখন এই P1 পয়েন্টে এলো সে হয়তো অন্য কোনো ডিরেকশনে চলে গেল। তাহলে এটা কি? এটা হলো এ পার্টিকেলের পাথ, আর এটা হলো এই P1 পয়েন্ট থেকে বি পার্টিকেলের পাথ। তাহলে কি হলো, এ পার্টিকেল যে পাথ ফলো করছে এক্স্যাক্টলি তার নেক্সট পার্টিকেলটা সেম পাথ ফলো করছে না। দিস কাইন্ড অফ ফ্লো ইজ কল্ড টারবিউলেন্ট ফ্লো। ওকে, নেক্সট হলো স্ট্রিমলাইন টিউব। স্ট্রিমলাইন টিউবটা, স্ট্রিমলাইন টিউবটা হলো যখন আমরা অনেকগুলো স্ট্রিম লাইনকে নিয়ে, মানে দিস ইজ আ ইমাজিনারি টিউব। ওকে, মানে এরকম টিউব এক্সিস্ট করে না। অনেকগুলো যখন স্ট্রিম লাইন ফ্লোকে নিয়ে আমরা পরপর রাখবো, তারা কি করবে, তারা একটা টিউবের মতন ফর্ম করবে। দিস কাইন্ড অফ টিউব ইজ কল্ড স্ট্রিম লাইন টিউব। ওকে, দিস ইজ আ ইমাজিনারি টিউব। ওকে, নেক্সট টপিক হলো ক্রিটিক্যাল ভেলোসিটি।
ক্রিটিক্যাল ভেলোসিটি। ক্রিটিক্যাল ভেলোসিটি হলো এটা এমন একটা ভেলোসিটি যে ভেলোসিটির থেকে লেস ভেলোসিটি হলে কোনো একটা ফ্লুইড স্ট্রিম লাইন পাথ ফলো করে। আর যদি এই ভেলোসিটিটা ক্রিটিক্যাল ভেলোসিটির থেকে বেশি হয় তখন ফ্লুইডটা কি হয়, তখন ফ্লুইডটা আমাদের টারবিউলেন্ট ফ্লো, সেই ফ্লুইডটা টারবিউলেন্ট ফ্লো হয়। আর এখানে কি হয়, স্ট্রিমলাইন পাথ ফলো করে বা স্ট্রিমলাইন ফ্লো হয়। আর ক্রিটিক্যাল ভেলোসিটির থেকে বেশি হলে সেটা হচ্ছে টারবুলেন্ট ফ্লো। এবার এই যে ক্রিটিক্যাল ভেলোসিটি, এই ক্রিটিক্যাল ভেলোসিটির এক্সপ্রেশন কি, vc is equal to eta by rho, where এখানে আমি অনেকগুলো টার্ম বলবো, যে টার্মগুলো আমি এখন এক্সপ্লেন করিনি। সেটা প্রথম হচ্ছে ইটা। দিস ইটা ইজ কল্ড কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। ওকে, এটা এখনো কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি কাকে বলে বা ভিসকোসিটি কাকে বলে এখন আমি শুরু করিনি, এটা পরে আলোচনা হবে, এই চ্যাপ্টারের মধ্যেই আছে কিন্তু পরে আলোচনা হবে। রো ইজ দ্য ডেনসিটি অফ লিকুইড and d is the diameter of tube of fluid। তার মানে যে ডায়ামিটার দিয়ে এই ফ্লুইডটা ফ্লো করছে তার যে টিউবটা দিয়ে এই ফ্লুইডটা ফ্লো করছে তার ডায়ামিটারকে আমরা বলবো d, and this k is called Reynolds number। ওকে, এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে রেনল্ডস নাম্বার। নেক্সট যেটা হলো, আমরা এই যে রেনল্ডস নাম্বার বললাম, এই রেনল্ডস নাম্বারের গুরুত্বটা, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ রেনল্ডস নাম্বার? ইম্পর্টেন্স অফ রেনল্ডস, প্রথমে হলো আমাদের এই যে রেনল্ডস নাম্বার, কে এর ভ্যালু যদি লেস দেন 2000 হয়, দেন the flow of fluid is streamline। ওকে, এবার এই রেনল্ডস নাম্বারের ভ্যালু যদি 2000 থেকে 3000 এর ভিতরে হয়, দেন flow of fluid is unstable। ওকে, তাহলে এখানে কি হয়, ফ্লোটা হচ্ছে আনস্টেবল। এন্ড যদি আমাদের এই রেনল্ডস নাম্বারের ভ্যালু গ্রেটার দেন 3000 হয়, দেন দ্য ফ্লো অফ ফ্লুইড ইজ টারবিউলেন্ট। বোঝা গেছে? তাহলে কখন ফ্লুইডের ফ্লোটা টারবিউলেন্ট হবে, কখন আনস্টেবল হবে, এন্ড কখন স্ট্রিমলাইন হবে, এটা ডিপেন্ড করে রেনল্ডস নাম্বারের উপর। ওকে, ঠিক আছে। নেক্সট টপিক যেটা হবে সেটা হলো ভিসকোসিটি। আমরা এই ভিসকোসিটিটা আজকের ক্লাসে ডিসকাস করব না, কারণ আজকের ক্লাসে যদি ভিসকোসিটি ডিসকাস করতে যাই ওটা অনেক টাইম লাগবে। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে ভিসকোসিটি দিয়ে শুরু করব। ভিসকোসিটি, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, এবং ওর অনেক প্রুফ আছে, অনেক ডেরিভেশন আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে করব। ক্লাস শেষ করার আগে জাস্ট একটা জিনিস তোমাদের বলার, তোমরা একটা জিনিস কমেন্ট করবে যে আমরা এই যে বারবার বলছি না ফ্লুইড ফ্লুইড ফ্লুইড, এই ফ্লুইড বলতে কি বোঝায়? হোয়াট ইজ, ঠিক আছে, এই ফ্লুইড কাকে বলে সেটা তোমরা আমাদের কমেন্ট করে জানাবে। আর একটা জিনিস মনে রাখবে, আমরা অনেকেই ভাবি ফ্লুইড মানে অনলি লিকুইড, কিন্তু সেটা ঠিক নয়। ফ্লুইড অনলি লিকুইড নয়, ফ্লুইড এয়ারও হতে পারে। ফ্লুইড কাকে বলে সেটা তোমরা কমেন্ট করে
আর এই ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ থাকবে, ছোট্ট ভিডিও, যদি ভালো লাগে ইনফরমেটিভ লাগে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ভিসকোসিটি টপিক নিয়ে। আর আমাদের অফলাইন ব্যাচের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। চলো আজকের জন্য বাই।